চিকেন কাবাব, বিফ কাবাব, ফিশ কাবাব অনেক তো খেলেন। এবারে চলুন ভিন্নধর্মী একটি কাবাবের রেসিপি শেয়ার করে ফেলি, যেটা চিকেন কিংবা বিফের যে কোনো অংশে কম না। আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটা এগ কাবাব অথবা ডিমের কাবাবের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি, সেগুলোকে দেখিয়ে দিচ্ছিলাম। এটার জন্য আমার কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ধনেপাতা কুচি লাগবে, আর কিছু শুকনো উপকরণ লাগবে। তার জন্য প্রথমে আমি এখানে একটি ডিমকে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। ডিমটাকে খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে ঠিক সেম গ্রেটারের মধ্যে আমি আলুগুলোকেও গ্রেট করে নেব, এবং আমি ডিম আর আলুটাকে আগে ভাগেই সিদ্ধ করে নিয়েছিলাম, যার কারণে আমার সময় কম লাগবে। ডিমটা গ্রেট করা হয়ে গেলে এই পর্যায়ে আমি আলুগুলোকেও গ্রেট করে নিব। আলু আর ডিম কম বেশি সবার বাসায় ইজিলি অ্যাভেলেবেল থাকে, তাই জন্য কিন্তু এই কাবাবটা বানানো আহামরি কোনো কিছুই না। হাতে মাত্র আধা ঘন্টা থাকলেই কিন্তু মজাদার এই কাবাবটি একদম বানিয়ে খেয়ে ফেলা যাবে। পরোটার সঙ্গে ওই কাবাবটা খেতে বেশ ভালো লাগে, আর পোলাওয়ের সঙ্গে তো কোনো কথাই নেই। এবারে আলুগুলো গ্রেট করা হয়ে গেলে আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমেই যে দেখিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা কুচি, এগুলোকে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই মজার রেসিপিটি একবার হলে অবশ্যই ট্রাই করবেন, আর আজকের রেসিপিটি দেখার পর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। খুবই ইজি ওয়েতে আমি এই রেসিপিটি শেয়ার করছি, যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। যারা বাসার বাইরে থাকেন তারাও কিন্তু ঝটপট এই মজাদার রেসিপিটি তৈরি করে খেতে পারবেন। এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ, 1 চামচের মতন দিয়ে দিচ্ছি চাট মশলা। এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচের মতন গরম মশলা। এবারে দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স, আর 1/4 চামচের মতন দিয়ে দিলাম জিরার গুঁড়া। এবার সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে মিশিয়ে নিতে হবে, যেন কোনো ধরনের লাম্পস না থাকে। মজাদার এই কাবাবটি বানানো যে এত সোজা, সেটা আমি আর কি আগে না বানালে জানতেই পারতাম না। এবারে হাতের তালুতে নিয়ে কিছুটা ডো এভাবে করে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি। কাবাব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন, লম্বাতেও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কাবাবগুলো গোল হলেই বেশি ভালো লাগে দেখতে। আর আমার কাছে মনে হয় যে জিনিস দেখতে যত সুন্দর, খেতে তার থেকে বেশি মজা। এবারে আরেকটা কাবাব বানিয়ে দেখাচ্ছি। এক একে করে আমি সবকটি কাবাব বানিয়ে দেখাচ্ছি। এবারে কিন্তু এভাবে করে কাবাবগুলো বানিয়ে আপনারা চাইলে মাসখানেকের উপর ফ্রিজে রেখে দিতে পারেন, আর যখন তখন বানিয়ে খেয়ে ফেলতে পারেন। বানিয়ে বললে হয়তো ভুল হবে, ভেজে খেয়ে ফেলতে পারবেন। এবারে আমার কাবাবগুলো হয়ে এসেছে, এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। একটা প্যানের মধ্যে আমি কিছুটা তেল গরম করে নিব। প্যানটা আপাতত গরম হতে হতে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছিলাম। ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু কাবাবগুলোকে ভাজতে হবে। আপনারা যদি ফ্রিজে রাখেন কাবাবগুলো, সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা আগে বের করে রেখে যতক্ষণ না পর্যন্ত একটুখানি নর্মাল হচ্ছে ততক্ষণ বাইরে রেখে দিবেন, কিংবা চাইলে ওভেনেও 1 মিনিটের জন্য গরম করে নিতে পারেন। তারপর এভাবে ডিমের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে চুবিয়ে এগুলোকে দিয়ে দিতে হবে, ঠিক যেমন করে আমরা বিফ কাবাব তৈরি করি ঠিক সেরকমই। আস্তে আস্তে করে সবকটি কাবাব আমি দিয়ে দিয়েছি, এবং এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে। আমি আজকে একটা চামচ ইউজ করব, যেন কোনোভাবেই এই কাবাবগুলো ভেঙে না যায়। এই যে এক পাশ হয়ে গিয়েছে, এবারে আমি উঠিয়ে দিচ্ছি। এবারে অপর পাশটাও আমি উল্টে দিচ্ছি। এভাবে একে একে করে আমি সবকটি কাবাবই উল্টে দিলাম, আর অপেক্ষা করছি সেকেন্ড পার্টটাও হয়ে আসার জন্য। এই মজাদার কাবাবটি হতে বা ভাজতে টোটাল 5 থেকে 6 মিনিটের মতো টাইম লেগেছিল, আর চুলার আঁচ ছিল মিডিয়াম টু হাই ফ্লেমে। এবারে আস্তে আস্তে করে কাবাবগুলো ভেজে নেওয়ার পর যখন দেখবেন একটা সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে, তখন বুঝবেন কাবাবগুলো হয়ে এসেছে। এই তো আমার কাবাব রেডি। এবারে খেয়ে ফেলার পালা। তবে খাওয়ার আগে তো একটুখানি সার্ভ করে নিতে হবে। আজকের মজাদার ফিশ কাবাব কিংবা মিট কাবাব নয়, আজকে কিন্তু এগ কাবাবের দুনিয়া। এই মজাদার কাবাবটা এত মজা আর দেখতে এত সুন্দর যে না খেয়ে থাকাই যাচ্ছে না। অবশ্যই সবাই ট্রাই করবেন এবং আমার সঙ্গে শেয়ার করবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে যেতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।